নমস্কার। এখন যে বিষয়টি নিয়ে বলা হবে সেটা হচ্ছে ব্লাড প্রেশার, বিপি হাই। প্রত্যেক ঘরে ঘরেই প্রায় আমাদের কারো না কারো হাই ব্লাড প্রেশারে আমরা ভুক্তভোগী। তো বিপি হাই হয়ে যায়। বিপি হাই হওয়ার জন্য আমাদের অনেক সমস্যা হয়। যেমন বিপি হাই হয়েছে আমরা কীভাবে বুঝতে পারবো? প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা দেখবো আমাদের মাথা ভারী হয়ে থাকবে, মাথা হয়তো ঘুরবে, হ্যাঁ, মাথা ঘোরার মতন সমস্যা হবে। এই ধরনের সমস্যাটা সকাল থেকে শুরু হয়ে যায়। তো বিপি হাই হলে আমাদের ব্রেন স্ট্রোকের, তারপরে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এগুলোর আশঙ্কা বেড়ে যায়। তো ওই জন্যে বিপি যেন হাই না হয় তার জন্য আমাদেরকে যতটা পারা যায়, ডাক্তারবাবুরা বলেন যতটা পারা যায় টেনশন কম করতে, চিন্তা কম করতে। বেশি যদি অধিক চিন্তা করেন তবে বিপি হাই হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। ওই জন্যে অধিক চিন্তা আমাদেরকে কমাতে হবে, যতটা পারা যায় হাসি খুশিভাবে থাকতে হবে। তো এই ব্লাড প্রেশার হাই, বিপি হাই হয়ে যায়, তো এর হাত থেকে মুক্তির পাওয়ার কি উপায় আছে আমরা একটু জেনে নেব। তো খুব সহজেই আর কি কন্টিনিউ দৈনন্দিন বাড়িতে যদি আপনারা এটা করেন, দেখবেন ধীরে ধীরে যারা ব্লাড প্রেশার, বিপি হাইয়ের সমস্যা নিয়ে ভুগছেন তারা ধীরে ধীরে এর হাত থেকে মুক্তি পাবেন। তো আমরা দেখে নেব সেই যৌগিক টেকনিক, 2-3টা টেকনিক দেখিয়ে দিচ্ছে। আপনারা যদি দেখেন, এমনকি জীবনে অ্যাপ্লাই করেন, দেখতে পাবেন যে না, আপনাদের যাদের ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন কিংবা বিপি হাই হয়ে আছে অনেক বিপি হাই, দেখবেন ধীরে ধীরে সেটা নিয়ন্ত্রণে আসবে। তো করতে হবে লাগাতার, কিছুদিন করলে দেখবেন। এবার আপনি কি করে বুঝবেন এই টেকনিক প্রয়োগ করে প্রেশার কমছে কি না? যাদের বিপি হাই, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা কমছে কিনা কী করে বুঝবেন? তাহলে কমছে কিনা এটা বোঝার জন্য কী করব? এটা আমরা এই প্রয়োগটা করার পরে, এই টেকনিকটা করার আগে একবার আমরা প্রেশার চেক করব, করার পরে একবার প্রেশার চেক করব। তবে দেখবেন, বুঝতে পারেন আপনাদের বিপি, যেটা উচ্চ রক্তচাপ সমস্যা আছে আর কি, হ্যাঁ, প্রেশার হাই আছে, সেটা কমছে না বাড়ছে। আপনারা সাথে সাথে সেটা রেজাল্ট পাবেন। একটু দেখে নেবেন কি করে তাদের বিপি সমস্যায় ভুগছেন আর কি, উচ্চ রক্তচাপে, কি করে সেটার থেকে আর কি মুক্তি পাওয়া যায়। তো দেখেন, লাগাতার কিছুদিন করতে হবে, হ্যাঁ, তবে এই সমস্যা থেকে আমরা ধীরে ধীরে মুক্ত হব। প্রয়োজন অবশ্যই ডাক্তারবাবুকে দেখাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার তো আমাদেরকে দেখাতেই হবে। তবে এটা যৌগিক কিছু টেকনিক আর কি আমরা দেখি, তবে আমরা বুঝতে পারবো। প্রেশার মাপার আগে প্রেশার একবার মেপে নিব, তারপরে এই প্রয়োগটা করব, প্রয়োগটা করার পরে আবার প্রেশার মাপবো, তাহলে বুঝতে পারবো আমাদের প্রেশার হাই না লো আছে। একটু দেখেন তাহলে কী করবো আমরা। প্রথমে এইভাবে বসবো, জাস্ট যেভাবে খুশি আপনি বজ্রাসনে বসতে পারেন, হ্যাঁ, চেয়ারেও বসতে পারেন, চৌকিতেও বসতে পারেন, কিংবা বাবু হয়ে বসতে পারেন, যেটা খুশি বসবেন। বসার পরে ডান নাকের ছিদ্র বন্ধ করে দেবেন, জাস্ট বাম নাক দিয়ে শ্বাস নেবেন আর ছাড়বেন লম্বা করে। দেখেন, এই প্রক্রিয়া ডান নাকের ছিদ্র বন্ধ করে, বাম নাক দিয়ে শ্বাস নেবেন আর ছাড়বেন। যত ধীরে শ্বাস নেবেন তত ভালো, যত ধীরে ধীরে শ্বাস নেবেন তত ভালো। ধীরে ধীরে শ্বাস নেবেন, একদম লম্বা শ্বাস নেবেন, আবার ধীরে ধীরে ছাড়বেন। তাহলে ইনহেল, এক্সহেল, আমরা লম্বা শ্বাস নিব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো। তবে বাম নাক দিয়ে, মনে রাখবেন, বাম নাকে ছিদ্র দিয়ে শ্বাস নিব, ডান নাকে ছিদ্র বন্ধ রাখবো। এইটা একটা টেকনিক, 1 নম্বর আমরা এটা প্রয়োগ করব। দ্বিতীয়ত যেটা করতে হবে আমাদেরকে, এটা কতবার করবেন, যদি এটা কতবার করবো জিজ্ঞেস করবেন কতবার করব, তাহলে এটা মোটামুটি 25 বার করবেন, 20 থেকে 25 বার করবেন, ঠিক আছে? তারপরে যেটা দ্বিতীয়ত করবো, যে এই যে তর্জনী আঙুল ছাতে, তর্জনী আঙুল দেখতে পাচ্ছেন, তর্জনী আঙুল কানের যে ছিদ্র আছে, 2 কানের কাছে ভরবেন, হ্যাঁ, এইভাবে ভরে জাস্ট চোখ বন্ধ করে কিছুক্ষণ ঘুরাতে থাকবেন। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এরকম ঘোরাতে থাকবেন। তো কতক্ষণ ঘোরাবেন? 2 থেকে 3 মিনিট। ঘোরানো হয়ে গেল, তাই না? এবার 2 নম্বর, এই দুটা আর কি টেকনিক যদি আপনারা করেন, তারপরে যদি আপনারা বিপি মাপেন, দেখবেন আপনার যে বিপি, এটা টেকনিক করার আগে যত ছিল, করার পরে দেখবেন অনেকটা দেখবেন কমে গেছে। আপনারা এটা করে দেখুন, দেখবেন আপনারা যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, হ্যাঁ, তারা দেখবেন ধীরে ধীরে এই সমস্যা থেকে, হাত থেকে আর কি ধীরে ধীরে মুক্তি পাবেন।
আর একটা টেকনিক আছে, হ্যাঁ 3 নম্বর টেকনিকটা একটু দেখে নেবো। এই যে বৃদ্ধা আঙুল আছে, বৃদ্ধা আঙুলের ঠিক এইখানটাতে, বৃদ্ধা আঙুল ঠিক এইখানটাতে জাস্ট একটু হালকা হালকা এরকম চাপ দিবেন, কিংবা হালকা হালকা মালিশ করবেন এরকম বাম হাতের, জাস্ট হালকা হালকা আস্তে আস্তে ধীরে ধীরে এরকম মালিশ দিবেন, এরকম মালিশ দিবেন। এই 3টা টেকনিক করার পরে যদি আপনারা আপনাদের প্রেশার মাপেন, দেখবেন প্রেশার অনেকটাই কমবে, আর অনেকটাই কমবে। আপনারা এই টেকনিক প্রয়োগ করুন, কন্টিনিউ লাগাতার যদি করতে থাকেন, তবে এর সমস্যার, যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তার হাত থেকে মুক্তি পাবেন। আর প্রয়োজন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ বিপি যাদের হাই, উচ্চ রক্তচাপ যাদের আছে, তাদের তো বড় বড় সমস্যা হয়। হ্যাঁ, যে বললাম যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, এবং কিডনির সমস্যা হয়ে থাকতে পারে। তো এগুলোর আশঙ্কা বেড়ে যায়। এগুলোর আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, এবং যোগের যে টেকনিক দেখালাম এটা অবশ্যই আপনারা প্রয়োগ করে দেখবেন ধীরে ধীরে এর হাত থেকে মুক্তি পাবেন। নমস্কার।